বন্ধুরা, হঠাৎই একদিন এর মধ্যে ঘুরঘুর করতে করতে ইকো পার্ক চলে গিয়েছিলাম। ইকো পার্কের অন্তর্গত বেশ কিছু জায়গা ঘুরে দেখার পর আমার মনে হলো এই অংশটার ভিডিও করা খুব জরুরি। এইটা হচ্ছে সোলার ডোম। এই যে সোলার ডোম, এটা বাইরে থেকে দেখলে পুরো দেখে এসে ছবিটা দেখে প্রথমে যেটা দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা পুরোপুরি সোলার প্যানেল দিয়ে তৈরি করা একটা অংশ। এবং এই যে সোলার প্যানেল, তোমরা সবাই জানো যে সূর্য শক্তিকে শোষণ করে সেটা যে ইলেকট্রিসিটি তৈরি করে এবং সেটা দিয়েই আমরা অনেক কাজ চালাতে পারি। দেখো, এখানে এই সোলার ডোমের ভেতরে বেশ কিছু ভিডিও আমি তৈরি করেছি। এটার এন্ট্রির জন্য আলাদা করে টিকিট কাটতে হয় প্রায় 200 টাকা করে। তবে যদি কোনো স্কুল থেকে মিনিমাম 30 জন স্টুডেন্ট যায়, তাহলে এই টাকার পরিমাণটা 100 টাকা অবধি প্রায় সাশ্রয় করা যায়। অর্থাৎ ওরা এখানে 100 টাকা কমিয়ে দেবে, কনসিডার করবে যেটা বলে। তা দেখো, এই সোলার ডোমের ভেতরে ওরা যে বিভিন্ন রকম ধরনের যে ভিডিও, বিভিন্ন রকম ধরনের যে তোমরা কম্পিউটার ঘেঁটে কাজকর্ম করতে পারবে, সেগুলো আস্তে আস্তে দেখিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে ওরা যে জিনিসটা আলোচনা করেছে সেটা হচ্ছে এই পৃথিবী আস্তে আস্তে কিভাবে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিটা পদক্ষেপ আমরা কি নিলে তাকে ভালো করতে পারি এবং কি পদক্ষেপ নিলে এই পৃথিবীর ভালো হতে পারে, সেই জিনিসটাই ওরা এখানে দেখিয়েছে। সমুদ্র, বন, জঙ্গল, পাহাড় পর্বত, তারপর ধরো এই যে হিমবাহ, এগুলো আস্তে আস্তে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে প্রাথমিক ক্ষেত্রে দেখো নিচের দিকে কি সুন্দর সুন্দর করে ভিডিওগুলো করা আছে। মানে আমি তোমাদের এই ভিডিওটা 18 মিনিটের মধ্যে করার চেষ্টা করেছি, তাও পজ করে করে করেছি। কিন্তু অ্যাকচুয়াল সোলার ডোমটা ঘুরতে আমার প্রায় সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টারও বেশি। এবং যদি তোমরা কেউ সময় হাতে নিয়ে যাও, তাহলে অবশ্যই এই সোলার ডোমটাকে 3 থেকে 3.5 ঘন্টা ঘুরে খুব ভালো করে দেখবে। কারণ এই সোলার ডোম যদি তোমরা খুব ভালো করে না ঘোরো, তাহলে জিনিসটা বুঝতেই পারবে না ওরা অ্যাকচুয়ালি এখানে কী নিয়ে আলোচনা করেছে এবং কী দেখাতে বলেছে। আশা করছি প্রত্যেকটি স্টুডেন্টদেরই খুব ভালো লাগবে। বিশেষ করে যারা ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্ট, তাদের তো অত্যন্তই ভালো লাগবে। কারণ 9-10-এর স্টুডেন্টদের তোমাদের এই সোলার ডোমের একটা বড় অংশ তোমাদের চ্যাপ্টারের মধ্যে রয়েছে। যে দেখো, এখানে দেখিয়েছে এই যে পৃথিবী কী কী অবস্থায় আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। দেখো, এই যে সোলার ডোমের এই যে অংশগুলোতে আমরা কিন্তু এখনও মেন অংশটা ঢুকিইনি। পৃথিবী কীভাবে নীল থেকে লাল রঙের দিকে গেছে দেখো। 1860 সাল, 90 সাল, 1920 সাল এবং 50-এ গিয়েই লাল হতে শুরু করেছে পৃথিবী। এই লাল হওয়া মানে পৃথিবী খারাপের দিকে যাচ্ছে। যে সেভ দ্য প্ল্যানেট, এই নিয়ে কিন্তু জিনিসটা খুব ভালো, খুব সুন্দর করেছে। মানে এই যে পুরো অ্যারো মার্ক করে করে দেওয়া আছে, তোমরা এখানে আস্তে আস্তে যাবে। প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিস, মানে অসাধারণ মানে কাজ এই সোলার ডোমের ভিতরে। আমি তো প্রথমে ভেবেছিলাম বাবা 200 টাকার টিকিট কেটেছি, কী না কী দেখাবে। তারপর দেখলাম সত্যিই খুব মন ভরে গেল। মানে আবার যদি কোনোদিনও সুযোগ পাই, অবশ্যই আবার আসবো। এই যে আমরা ঢুকছি, এবার আস্তে আস্তে দেখো গোল করে 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 আমরা উঠবো এই সোলার ডোমের ভেতরে। এটা হচ্ছে আমাদের, দেখো এই যে প্রত্যেকটা প্রাণী যেগুলো বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, তাদের একটা মডেল তৈরি করে রেখেছে, খুব সুন্দর। মানে এটাকে ওরা মিউজিয়াম হিসেবেও নাম দিয়েছে। দেখো, এই যে মিউজিয়াম নাম দিয়েছে, মানে শুধু মিউজিয়াম নয়, মানে এটাকে ওরা আরও তৈরি করছে আস্তে আস্তে। এখানে প্রত্যেকটা জিনিসকে এই যে মডেল ফর্ম করে করে দেখিয়েছে। পরবর্তীকালে তলায় সব লেখাগুলোও রয়েছে। এই প্রতিটা লেখা পড়তে গেলে বহু সময় লাগবে, সে সময় আমার হাতে ছিল না। তাও আমি সোলার ডোমটা অনেকটা ঘুরে দেখেছি। প্রত্যেকটা জিনিস যদি খুব সময় নিয়ে ঘুরতে পারো, হাতে অন্তত 3-4 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, পরিষ্কার লেখা আছে ডো নট টাচ। দেখো, দ্য হিউম্যান ইম্প্যাক্ট, অর্থাৎ এই যে পৃথিবীর যে পরিবর্তন, এটা আমাদের শুধুমাত্র পরিবেশের বিভিন্ন গাছপালা প্রাণীর উপরেই নয়, আমাদের মানুষের উপর তা কীভাবে প্রভাব ফেলছে, সেই জিনিসগুলো নিয়েও এখানে আলোচনা করেছে। মানে এই যে মিউজিয়াম, সোলার ডোম,
এই মিউজিয়ামে যত ভেতরে লাইট পত্র যা দেখতে পাচ্ছ, যা কিছু চলছে, সবটাই কিন্তু এখানে এই বাইরে থেকে সূর্যের রশ্মি শোষণ করে যে শক্তি উৎপাদন হচ্ছে, সেই শক্তির উপরে চালনা করা হয়েছে। এখান থেকে কোনো রকম বাহ্যিক কারেন্ট ব্যবহার করা হয়নি। এই যে সাইডে দেখছো নীল নীল কালারের প্যানেলগুলো, ওই প্যানেল থেকে কিন্তু শক্তিগুলো আসছে। এই প্রতিটা লেখা আমার পক্ষে পড়া সম্ভব হয়ে ওঠেনি, সম্ভব নয়, অত সময়ও ছিল না। কত রকম ধরনের ব্যাঙ দেখো, এগুলো বিলুপ্ত হয়ে গেছে এই ব্যাঙগুলো। এখান থেকে হাঁটতে হাঁটতে দেখো প্রত্যেকটা জায়গায় লেখা আছে তুমি কতটা উপরে উঠছো আর কত ক্যালোরি শক্তি নষ্ট হচ্ছে। এবার দেখো এইগুলো হচ্ছে বিভিন্ন সায়েন্টিফিক এরিয়া, যেখানে ঢুকলে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা জায়গায় তারা কি কি নিয়ে এখানে কাজগুলো করেছে। এটা হচ্ছে লেভেল 1 সম্ভবত, আমি লেভেল 1-এ ঢুকে পড়েছি। এখানে বসে দেখো, এই যে এখানে বসে তুমি ভিডিও দেখতে পারবে, একটা 3D পুরো দেখো গোল করে করা আছে 3D ভিডিও, এখানে বসে সেটা দেখতে পারবে, পরিষ্কার বাংলায় লেখা, খুব সুন্দর, তোমাদের ভালো লাগবে যে কিভাবে কিভাবে এই যে পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে কাজকর্ম করা হচ্ছে, এই যে সোলার প্যানেল তা দিয়ে কীভাবে কাজকর্ম হচ্ছে। এছাড়া আরও যে সমস্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি আছে, যেমন ধরো বাতাস, ভূতাপ শক্তি, জোয়ার ভাটার শক্তি, সেগুলো নিয়ে কীভাবে কাজ করানো যায়। এবং এই শক্তির জন্য প্রাথমিকভাবে একটা খরচা লাগলেও তারপরে কিন্তু এই শক্তির বিষয়ে খরচাটা বেশি লাগে না। এই দেখো, এই যে সিভি রমনের একটা মডেল রয়েছে এখানটা, সিভি রমন। আচ্ছা, তার যে বিভিন্ন কাজ সিভি রমন যেগুলো করেছেন, তার উপর বিভিন্ন রকম ধরনের এখানে দেখো এক্সপেরিমেন্টগুলো করে দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে করে দেখতে পারো প্রত্যেকটা জিনিস। এখানে এই যে জায়গাগুলো, এই যে প্রত্যেকটা জিনিস করা আছে এখানে, এগুলো ইচ্ছা করলে তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো যে কীভাবে কীভাবে এই কাজগুলো হচ্ছে। এই প্রতিটা জিনিসই কিন্তু তোমরা এই আবার একটা ভিডিও দেখতে দেখছি রিনিউয়েবিলিটির উপরে। এরকমভাবে মোটামুটি অনেকগুলো লেভেল আছে, যদি আস্তে আস্তে উপরে ওঠা যায়। দেখো কতটা পরিমাণ আমরা মানে গ্যাস, এই যে লেভেল 2, দেখো এই যে লেভেল 2, এটা মাইকেল ফ্যারাডের ছবি, মাইকেল ফ্যারাডের একটা মডেল, এটা হচ্ছে লেভেল 2। এরকম 6টা লেভেল আছে, এটা হচ্ছে লেভেল 2। আমরা সবে মানে সেকেন্ড লেভেলে উঠেছি আমরা এখানটা। আচ্ছা, এইবার এখান থেকে আমরা একটু ঘুরপাক খেতে খেতে দেখব যে লেভেল 2-তে কী কী দেখিয়েছে। দেখো এই যে কী সুন্দর তৈরি করা মডেলগুলো, দেখো প্রত্যেকটা জিনিস বোঝার আছে, সময় নিয়ে দেখারও আছে। এই মডেলগুলো যদি দেখতে পারো, এইগুলো এখানে তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ, নিচে যে কিবোর্ড টাইপের রয়েছে, ওখানটা তোমরা ক্লিক করে তোমরা চেকও করতে পারো তোমাদের যা যা কোয়ারিজ আছে, যা জানতে চাও। প্রত্যেকটা জিনিস পরিষ্কার বাংলাতেই করা আছে, প্রত্যেকটা জিনিস। দেখো এখানে একটা বায়ু কল দেখানো হয়েছে। এই বায়ু কলটা কীভাবে কাজ করছে, প্রত্যেকটা জিনিস ঘুরলে এই বায়ু কল থেকে কীভাবে কীভাবে শক্তি তৈরি হয়। আর এই যে সাদা অ্যারোটা দিয়েছে, তোমাদের কোথায় কোথায় যেতে হবে নেক্সট ওর দেখানো আছে। প্রত্যেকটা বায়ু কলের ফাংশন, ভেতরে প্রচুর লেখালেখি রয়েছে। এই লেখা পড়তে গেলে তোমার সারা দিন কেটে যাবে, মানে এক দিনেও এনাফ নয়। মানে আমি তো সমস্ত কিছু কভার করতে পারি, তোমাদের বললাম। মানে আমি এই ভিডিওটা করেছি এই কারণে, যাতে তোমরা এখানে যারা ইন্টারেস্টেড তারা গিয়ে ঘুরে এসে দেখো যে এই যে ইকো পার্কের সোলার ডোম অ্যাকচুয়ালি কী এবং কেন তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে। অসাধারণ সুন্দর জিনিসপত্র, ভেতরটা পুরোপুরি এসি করা আছে, সুতরাং তোমাদের ঘুরতেও, যদি গরমকালেও যাও ঘুরতে কষ্ট হবে না একটুকু। এই দেখো এখানে শক্তি কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ইলেকট্রিসিটি কনভার্ট হচ্ছে, পুরো সিস্টেমটা দেখানো রয়েছে। এবার এখানে দেখো এই যে আমাদের পৃথিবীর কোথায় কিভাবে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেটা দেখিয়েছে। আমরা এখান দিয়ে উঠে যাবো এবারে।
দেখো এখানে আরেকজন বিজ্ঞানীর ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে প্রত্যেকটা ভিজুয়ালিটি করা আছে, মানে অসাধারণ অসাধারণ। দেখো জিও থার্মাল গ্যালারি, এটা এটা জিও থার্মাল গ্যালারি। এই যে কোথা থেকে কিভাবে শক্তি তৈরি হচ্ছে, পৃথিবীর কোন অংশ থেকে শক্তি কিভাবে আহরণ করা হচ্ছে, কিভাবে পৃথিবীর কোন কোরের তাপমাত্রা কত বেশি, কোনটা কম, সমস্ত কিছুই লেখা রয়েছে। যে সূর্যের আলো কিভাবে আমাদের সাহায্য করে। এই যে তোমরা এখানে ইচ্ছা করলে, এই যে সৌর কুকার, তোমরা জানো সৌর কুকার কী জিনিস, তাই না? সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়। এটা তোমরা ইচ্ছা করলে ঘেঁটে দেখতে পারো, এগুলো ঘাঁটার জন্যই রয়েছে। এর ভিতরে ছোটো ছোটো মিউজিক রয়েছে, গান চালানো যায়, আমি সেগুলো আর রাখিনি তোমাদের জন্য, আমি নিজের কথাই বলে দিয়েছি, তোমরা গেলে দেখতে পারবে। এই যে পুরো পৃথিবীর ম্যাপ, কোথায় কী অবস্থা হচ্ছে, টেম্পারেচার কোথায় পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু সুন্দর করে এখানে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো তো তোমরা হাত দিয়ে দেখতে পারো কাজ করে, এগুলোতে দেখা যায় যে কীভাবে কীভাবে চেঞ্জ হচ্ছে, তোমরা ইচ্ছা করে করে দেখতে পারো। এগুলো করার জন্যই রয়েছে। এই যে প্রত্যেকটা যে গ্যালারিগুলো রয়েছে, এই যে নিচের যে অংশটা, তোমরা ওখানে ঘেঁটে দেখতে পারো পরিবর্তনগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে দেখা যেতে পারে। তবে জানতে হবে, না জেনে করতে পারবে না, বুঝে করতে হবে। প্রত্যেকটা জায়গায় ওদের লোক রয়েছে, গার্ড রয়েছে, সুতরাং উল্টোপাল্টা কোনো কিছু করা যাবে না। দেখো এই যে জিনিসগুলো সময় নিয়ে পড়তে হবে, সময় নিয়ে দেখতে হবে, অনেকটা সময় না দিলে এগুলো করা যাবে না। এবার আমরা দেখো একটা লেভেলে উঠবো, এবারে নেক্সট লেভেলটায় যাচ্ছি আমরা। দেখো লেভেল 4, আমি লেভেল 2 আর 3 মার্ক করিনি, এটা লেভেল 4-এ চলে এলাম, ঠিক আছে? আগেটা লেভেল 3 ছিল, লেভেল 4-এ চলে এলাম। লেভেল 4-এও দেখো আরেকজন বিজ্ঞানীর ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে? এই যে আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইনের নাম কে না জানে, E=mc² যে ফর্মুলা উনি দিয়েছিলেন। এখানেও দেখো অনেক কিছু রয়েছে লেখালেখি, বেশ কিছু ফানি সাইড রয়েছে, তোমরা এখানে ঢুকতে পারো, ঢুকে এখানে ছবি তুলতে পারো। এই যে আমি পুরো ভিডিও করেছি, কোনো রকম বাধা দেওয়ার ব্যাপার নেই। এই দেখো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখতেও পারো। দেখো এই যে এখান থেকে ক্যালকুলেশন করে দেখলে তুমি সারাদিনে কতটা কি তৈরি করছো, কতটা এনার্জি তোমার নষ্ট হচ্ছে, কতটা কি এনার্জি ব্যবহার করছো, সমস্ত কিছু হিসাব করে দেখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। দেখো এখানে সোলার প্যানেল কাজে লাগিয়ে একটা এরকম সোলার সাইকেল রয়েছে, এটা থেকে কিভাবে এনার্জি কনভার্ট হচ্ছে ওইটার মধ্যে দেখাবে, ঠিক আছে? কতটা শক্তি উৎপন্ন করা যায় এই সাইকেল চালিয়ে, সেটা এখান থেকে করে দেখা যেতে পারে। তাহলে শুধু ঘুরতে ঘুরতে একটু মজাও করা যায়, শুধুমাত্র ঘোরাঘুরি নয়, তার সাথে একটু মজা করাও যেতে পারে। দেখো চলে এলাম আমরা লেভেল 5, 5 নম্বর লেভেলে চলে এসেছি। 5 নম্বর লেভেল থেকে এবার ঢুকবো। এখানে একজন বিজ্ঞানীর ছবি আমরা দেখতে পারবো, মডেল, এই যে সামনে রয়েছে, ঠিক আছে? স্টিভ জবস, তাই তো? স্টিভ জবসকে কে না চেনে, তোমরা সবাই জানো, ফাদার অফ ডিজিটাল। এই যে সিটি বিয়ন্ড, মানে এরপর স্টিভ জবসদের চিন্তাভাবনা কী, তারা কি করতে চলেছে, তুমি এখানে এই করে দেখতে পারো। এই যে পুরো ম্যাপটা দেখলে বুঝতে পারবে কি চিন্তাভাবনার স্তরে এগোচ্ছে। তোমরা এখানে ঘেঁটে দেখতে পারো, এগুলোর উপর কাজ করে দেখতে পারো। এই যে এখান থেকে দেখতে এইভাবে কোণে কোণে করে কিন্তু দেখতে পারো, সাউন্ড বাড়ানো যেতে পারে। এখানে একটা মিউজিক চলছে, আমি মিউজিকটা দেইনি, তোমরা ইচ্ছা করলে এখানে সাউন্ড দিয়ে তোমরা সেই সাউন্ডগুলো কন্ট্রোল করে এই রুমের মিউজিক কন্ট্রোল করতে পারো। মিউজিকটা তোমার যেটা ভালো লাগে সেটা নিতে পারো, তবে হ্যাঁ সেটা খুব লাইট মিউজিক, যা দেওয়া আছে তার মধ্যে থেকে নিতে হবে, ইচ্ছা মতো অ্যাড করা যাবে না। বলতে পারো বেশ ফাঁকা ফাঁকাতেই ঘুরেছি। এই দেখো এখানে একটা ভিডিও কনফারেন্স রুম রয়েছে, মানে ঠিক কনফারেন্স বলবো না, ভিডিও রুম আর কি। মানে তোমরা এখানে বসে আবার ভিডিও দেখতে পারো ইচ্ছা করলে। এই যে এখনও পুরোপুরিভাবে যে আলো ফালো দিয়ে লাইট দিয়ে তৈরি করে তা নয়। এই যে আগামী দিনে রোবটস কীভাবে কী কাজ করবে সেটাও এখানে দেখানো রয়েছে। রোবটসের উপর কাজ, তারা কী চিন্তাভাবনা করছে, মানুষের ব্রেন আর রোবট তারা কীভাবে পারস্পরিকভাবে একত্র হয়ে কাজ করতে পারে সেটা এখানে দেখানো রয়েছে।
এরপর আমরা চলে যাচ্ছি এরপরে। দেখো এই যে এখানে পুরো লেখাগুলো রয়েছে, এই লেখা পড়তে গেলে তোমার সারা দিন কেটে যাবে। এত ইনফরমেশান, যারা ইনফরমেশান কালেক্ট করতে চাও তারা এখানে অবশ্যই সারাদিনটা কাটিও ইনফরমেশান কালেকশন করার জন্য। এই যে আমরা স্টিভ জবসকে ছেড়ে বেরিয়ে গেলাম, একদম শেষ লেভেলটাতে আমরা উঠবো এবারে। ঠিক আছে, এই যে শেষ লেভেলটায় উঠে এসেছি। এখানে হচ্ছে যে লেভেল 6 দেখতে পাচ্ছ, লেভেল 6। এই যে এলন মাস্ক আমাদের মানে পৃথিবীতে এখন ইনি সমস্ত কিছু, কে মঙ্গল গ্রহে যাবে, চাঁদে যাবে, এনারই সমস্ত কিছু দায়িত্ব এখন, এনার কোম্পানির। এই যে লেভেল 6, এই লেভেল 6-এ আমরা উঠে এসেছি, এটা হচ্ছে লাস্ট লেভেল। এলন মাস্ক হচ্ছে এখন আমাদের এখন শেষ লেটেস্ট। এলন মাস্ক পৃথিবীকে নিয়ে কীভাবে চিন্তাভাবনা করছে, তারা পৃথিবী আগামী দিনে কীরকম হতে চলেছে, তোমাদের দু একটা ভিডিও এখানে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। অসাধারণ, মানে পৃথিবী হয়তো এক সময় শেষ হয়ে যাবে, সমস্ত ন্যাচারাল রিসোর্স যদি সমস্ত মানে চুষে আমরা খেয়ে নিচ্ছি আস্তে আস্তে, তখন এই এলন মাস্কের মতন লোকেরা তারা পৃথিবীকে কীভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে। এই যে ফিউচার সিটি কীরকম হবে দেখো, এর ভেতরে দেখানো আছে ফিউচার সিটি, অর্থাৎ আগামী দিনে আমাদের পৃথিবী কীরকম হতে পারে, তার যে শহরগুলো কীরকম হতে পারে এখানে দেখানো রয়েছে। ভালো করে দেখো, এই যে প্রত্যেকটা যে সিটি দেখো, দেখেছো কীভাবে এরকম হবে ফিউচার সিটি। এটা একটা স্বপ্ন, এটা একটা মডেল। দেখো চারদিকে দেখো সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু দেখো কীরকম ডুম তৈরি করে 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 মানুষ রয়েছে। ওপরে দেখো আকাশে সব এলিয়েন প্ল্যানেটসের থেকে আসা যানগুলো রয়েছে, মানে এরকম কিছু একটা চিন্তাভাবনা হয়তো রয়েছে। এরকম খুব সুন্দর দেখো, মানে ভেতরে এত সুন্দর করে করেছে জিনিসগুলোকে, তুমি না দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর করে করা রয়েছে। সময় হাতে নিয়ে যাবে, খুব বেশি ভিড়ভাট্টার সময় গেলে কিন্তু মানে ভালোভাবে দেখতে পারবে না। ওরা আমাকে বলেই দিল স্টুডেন্টদের আসতে বলবেন 25 থেকে 5 জানুয়ারির মধ্যে যেন না আসে। এই 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে প্রচণ্ড অসম্ভব ভিড় হয়। আমরা আগেভাগে ঘুরে চলে এসেছি। ব্যাস, আমাদের ভিডিও প্রায় শেষ হয়ে এসছে। আমরা এবার এখান থেকে নেমে যাব একদম। এই তোমার এখানে একটা লিফট আছে, ওই লিফটে করে আমরা এরপর নেমে যাব। সবাই ভালো থেকো, এসে এই যে আমাদের এক্সিট, আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা বেরিয়ে যাব।